কাতার কোম্পানি ভিসায় বেতন কত? কাতার কোম্পানি ভিসায় যেতে হলে কি করতে হবে? কাতার কোম্পানি ভিসা কবে খুলবে? কাতার বর্তমান কাজের অবস্থা। বন্ধুরা, এই সকল প্রশ্ন প্রতিনিয়তই আপনারা আমাকে করে থাকেন। কেউ বা মুঠোফোনে ফোন দিয়ে থাকেন, আবার কেউ বা ইউটিউবে কমেন্ট করে থাকেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আবার কাতার সম্পর্কে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে আপনাদের করা সকল প্রশ্নের খুঁটিনাটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হয়ে যেতে পারে, ধৈর্য সহকারে সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব, পেজ দি বেল আইকন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম ইন্টুর পর। কথা বলছিলাম কাতার কোম্পানি ভিসায় বেতন কত, কাতার কোম্পানি ভিসায় আবেদন প্রক্রিয়া, কাতার কোম্পানি ভিসা কবে খুলবে এবং কাতারের বর্তমান কাজের অবস্থা। কাতার একটি মুসলিম দেশ। দেশটিতে অনেকে কোম্পানি ভিসা নিয়ে কর্মরত রয়েছে। আবার সম্প্রতি অনেকে বাংলাদেশ এবং ভারত থেকে কাজের জন্য যেতে চাচ্ছে। তবে বেশিরভাগ মানুষ কাতার কোম্পানি ভিসা সম্পর্কে স্পষ্টভাবে তেমন কিছু জানেন না। তাই তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি করা। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারলে কাতার কোম্পানি ভিসায় বেতন কত এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে যেতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন কাতার কোম্পানি ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে। কাতার একটি উন্নত রাষ্ট্র। তেলের জন্য বিখ্যাত এই রাষ্ট্রে কাজের অনেক সুযোগ রয়েছে। এজন্য অবশ্যই কাজের ভিসার প্রয়োজন রয়েছে। দেশটিতে কাজ করার জন্য কোম্পানি ভিসা অন্যতম, কারণ এই ভিসায় থাকা ও খাওয়ার ব্যবস্থা কোম্পানি ফ্রিতে করে দেয়। তবে কিছু কিছু কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে থাকে। এজন্যই মূলত কোম্পানি ভিসার এত চাহিদা। কাতার কোম্পানি ভিসার আবেদন প্রক্রিয়া কি? কাতার কোম্পানি ভিসা হলো এক ধরনের কাজের ভিসা, যা আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাতারের বিভিন্ন কোম্পানিতে কাজ করার জন্য অনুমতি দিয়ে থাকে। দেশটির বিভিন্ন কোম্পানি ভিসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। আপনি সরকারিভাবে BOLS এর মাধ্যমে কাজের জন্য দেশটিতে যেতে পারেন। সরকারিভাবে গেলে সাধারণত খরচ খুবই কম হয়ে থাকে এবং ভিসা নকল হওয়ার সম্ভাবনা থাকে না। অনেকেই বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কোম্পানি ভিসা নিয়ে থাকে, যেই ভিসাতে গেলে খরচের পরিমাণ অনেক বেড়ে যায়। অনেক সময় কাজ খুঁজে পাওয়া যায় না। কাতার কোম্পানি ভিসা পাওয়ার জন্য প্রথমে আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে। এরপর আপনি চাইলে বিশ্বস্ত এজেন্সি কিংবা সরকারিভাবে ভিসার জন্য আবেদন করতে পারেন। নিজে নিজে ভিসার আবেদন করতে চাইলে প্রথমে কাতারে কোনো কোম্পানি থেকে আপনাকে অফার লেটার পেতে হবে। এরপর আপনি কাতার দূতাবাসে গিয়ে ভিসার প্রসেসিং সম্পন্ন করতে পারেন। অনেক ভাই আমাকে একটি প্রশ্ন বারবার করে থাকেন, কাতারে কোম্পানি ভিসায় বেতন কত? কাতারের হাজার হাজার কোম্পানি নিয়মিত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। প্রবাসী শ্রমিকদের নিয়োগের মাধ্যমে কোম্পানিগুলো কম খরচে বেশি লাভ করেছে। কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কাজের জন্য কর্মী নিয়োগ করে থাকে। এসব কাজের ধরন অনুযায়ী কাতার কোম্পানি ভিসায় বেতনের তারতম্য হয়ে থাকে। এছাড়া আপনার যোগ্যতা ও দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে বেতন কম বেশি হতে পারে। বর্তমানে কাতার কোম্পানি ভিসায় মাসিক বেতন 100 রিয়াল থেকে 200 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। তবে যারা ড্রাইভিং পেশায় কোম্পানি ভিসা নিয়ে যায় তাদের বেতন অনেক বেশি হয়ে থাকে। এরা সাধারণত প্রতি মাসে 2000 রিয়াল থেকে 4000 রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে। কাতার কোম্পানি ভিসা কবে খুলবে? এই প্রশ্নটিও প্রচুর পরিমাণে আপনারা করে থাকেন। কাতার কোম্পানির ভিসা নিয়ে যেতে আগ্রহীদের বেশিরভাগের প্রশ্ন কাতার কোম্পানি ভিসা কবে খুলবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা কোম্পানি ভিসা নিয়ে যাবেন তাদের অবশ্যই আগে ভিসা প্রসেসিং করতে হবে। এজন্য জানা আবশ্যক কাতার কোম্পানি ভিসা কবে খুলবে, কারণ ভিসা না খুললে কোম্পানি ভিসাতে আপনি আবেদন করতে পারবেন না। বর্তমানে কোম্পানি ভিসা চালু রয়েছে। তবে আপনি যদি আরও সঠিক তথ্য পেতে চান তাহলে কাতার দূতাবাস, প্রবাসী কিংবা বিশ্বস্ত কোনো এজেন্সির কাছ থেকে তথ্য নিতে পারেন। কাতারে কাজের বর্তমান অবস্থা। কাতারে কাজের বর্তমান অবস্থা খুব বেশি ভালো না। বেশিরভাগ প্রবাসীদের কাছ থেকেই এই সকল তথ্য আমরা জানতে পেরেছি। বিশ্বকাপের পরে কনস্ট্রাকশনের কাজ পাওয়া যাচ্ছে না, যার কারণে অনেক প্রবাসী কাতার থেকে বাংলাদেশে ফেরত আসছেন। তবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে এবং ইংরেজির দক্ষতা থাকে তাহলে দেশটিতে আরও ভালো ধরনের কাজ করতে পারবেন। হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানে কাজ করতে পারবেন।
তবে এই ক্ষেত্রে ভালো কমিউনিকেশন স্কিল থাকা জরুরি। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। কাতার কোম্পানি ভিসায় বেতন কত, কাতার কোম্পানি ভিসায় আবেদনের প্রক্রিয়া, কাতার কোম্পানি ভিসা খুলবে কবে এবং কাতারের বর্তমান কাজের অবস্থা। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরেও আমার এই কথাগুলো আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয়, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বারবার আপনাদের বলে রাখি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করার জন্য, কিন্তু আপনারা অনেকেই ভুল করে সরাসরি আমার ফোনে কল করে থাকেন। নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক ভাইদের সাথেই সরাসরি কল করে কথা বলা সমস্যা হয়ে থাকে। মূলত এই কারণেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশন বক্সে সবসময় শেয়ার করে থাকি। তাই দয়া করে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতেই যোগাযোগ করবেন। সর্বশেষ একটি কথা বলে রাখি, যারা পাসপোর্ট করতে চাচ্ছেন ঘরে বসেই এবং কি চাচ্ছেন কোনো সমস্যা এবং কি কোনো ঝামেলা আপনি নেবেন না, তাহলে স্ক্রিনে থাকা নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার পাসপোর্টটি আমরাই করে দিতে পারবো, আপনার কোনো প্যারা নিতে হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। বন্ধুরা, আপনার যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল এবং কি আপনার আত্মীয় স্বজন এই ভিডিওটি দেখে সচেতন হতে পারবে, তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্তই। আমি চেষ্টা করব এভাবেই সরাসরি মাঝে মাঝে আপনাদের সামনে এসে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপডেট দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।